আমার আমলটা অল্প হোক, কিন্তু আমার আমলটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। আপনারা হয়তো হাদিসটা শুনেছেন, আল্লাহ রাসূলকে এক বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আমাকে জান্নাতের পথ দেখান। আল্লাহ রাসূল, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। হজ আর যাকাতটা সামর্থ্যের সাথে সম্পৃক্ত, আর ফরজ সিয়ামটা এটা কিন্তু বছরে শুধুমাত্র 1 মাস। তাহলে ফরজ সালাতটা আদায় করবে। এই যে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল 4টা কথা বললেন, 4টা ইবাদতের কথা বললেন। ও যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় রাসূলকে কেন্দ্র করে বলছে, আল্লাহ রাসূল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, এর কমও করব না। বুঝেন না মনে হয়? বলতেছে, আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, কমও করব না। ও আপনার মতো ফরজ সালাতের বাইরে সুন্নাত সালাত আদায় করবে না, তাহাজ্জুদের সালাত আদায় করবে না, আপনার মতো ফরজ সিয়ামের পাশাপাশি ও সুন্নাত সিয়াম পালন করবে না, ও আপনার মতো হজ করার পাশাপাশি উমরা করবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও যে কথার আনুগত্য প্রকাশ করলো, আল্লাহ রাসূল বললেন ফরজ সালাত, ফরজ সিয়াম, সামর্থ্য হলে হজ, সামর্থ্য হলে যাকাত। ও বলেন, আল্লাহ রাসূল আপনি যতটুকু বললেন বেশিও করব না, কমও করব না। তার মানে রাসূলের প্রতি আনুগত্য দেখালো। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? তখন সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ রাসূল অবশ্যই দেখতে চাই। তখন আল্লাহ রাসূল বলেন, ওই যে ব্যক্তি চলে যাচ্ছে ও হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা, কেন জান্নাতি বলেন আল্লাহ রাসূল তাকে? কেন জান্নাতি বললেন? কেন জান্নাতি বললেন? ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ করেছে, অনুগত হয়েছে। কিন্তু আপনার চিন্তা, ও আল্লাহ রাসূলের চাইতে বেশি আমল করতে হবে, সাহাবীদের চাইতে বেশি আমল করতে হবে। রাসূল যেটা প্রয়োজন মনে করে নাই সেটা নতুন করে তৈরি করা, এটা আমাদের বর্তমানে একটা সিস্টেম, ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন আমার, নাকি রাগ করলেন?